সবচেয়ে বেশি কামাই যে করতে পারবে সবচেয়ে বড় নেতা সে হতে পারবে, অ্যাটলিস্ট লোকাল লেভেলে এই জিনিসটা আছে, এটা বিরাজমান, এটা হঠাৎ করে চেঞ্জ হবে না। এখন আমি ছাঁটাই করব, নিজের ঘরে এখন ঝাড়ু মারা শুরু করে দিয়েছি, যে যেই খারাপ মানুষরা এইগুলোর সাথে জড়িত আছে আমরা তাদেরকে অলরেডি বের করে দেওয়া শুরু করেছি। আওয়ামী লীগ মাঠে নাই, এই জায়গাটা কারা দখল করেছে? চাঁদাবাজির প্রশ্ন আছে, দখলদারির প্রশ্ন আছে, বিএনপির বিরুদ্ধে অভিযোগ। আপনি কি এরকম অভিযোগ পান একজন রাজনৈতিক দলের? দেখেন, আমরা অনেক অভিযোগ পাই, পয়েন্টটা সেখানে না। পয়েন্ট হলো আমরা অভিযোগ পাই, আমরা অভিযোগ শুনবো, তবে সবচেয়ে দুঃখজনক হলো যখন অভিযোগ সরকার করে, যাদের দায়িত্ব এই অভিযোগগুলোর উপরে অ্যাকশন নেওয়া। আমাদের দায়িত্ব না কিন্তু অ্যাকশন নেওয়া, মানে মনে করেন হুম্মামের দায়িত্ব হতেই পারে যদি তার দলের নেতাকর্মী হয় সে অ্যাকশন নিতে চেষ্টা করে, আমার উপরে দায়িত্ব হতেই পারে আমার দলের নেতাকর্মী হলে অ্যাকশন নিতে চেষ্টা করা, কিন্তু এটা থামানোর আসল দায়িত্ব কিন্তু সরকারের। আইন শৃঙ্খলা বাহিনী পরিচালনা করে সরকার। বাংলাদেশের আমাদের কালচারের কিছু বিষয় আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের কালচারটা প্যাট্রনেজ ওরিয়েন্টেড কালচার। সো এই যে পেট্রন ক্লায়েন্ট রিলেশনস যেখানেই থাকবে, সো ওই যে বড় ভাই সহযোগিতা করবে, এই পেট্রন ক্লায়েন্ট রিলেশন যেখানেই থাকবে সেখানে ওই পেট্রন দ্বারা কিছু রেন্ট সিকিং থাকবেই। সো সবচেয়ে বেশি কামাই যে করতে পারবে সবচেয়ে বড় নেতা সে হতে পারবে, অ্যাটলিস্ট লোকাল লেভেলে এই জিনিসটা আছে, এটা বিরাজমান, এটা হঠাৎ করে চেঞ্জ হবে না। এটা হুমাম চাইলেও চেঞ্জ করতে পারবে না, আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না, যে কোনো রাজনৈতিক নেতা ওভারনাইট, এটা ন্যাশনাল কালচার। কিন্তু এই জায়গায় সো এখানে অনেকগুলো দলের নাম আসে, তার ভিতরে যেহেতু অনেকগুলো দলের নাম আসে, যেই দলগুলো বেশি বড় সেগুলোর নাম বেশি আসে। আমার দল ওই দলগুলোর মানে সবচেয়ে বড় একটা দুটো দলের থেকে কম্প্যারিজন অনেক ছোট বলে আমার দলের নাম হয়তো অনেক কম আসে বা আসে না, কিন্তু আসে কিন্তু ওই বেসিক প্রিন্সিপালে। এই জায়গাটায় এগেন আপনার আমার কমপ্লেন করাটা মানানসই, কিন্তু আমরা যখন সরকারের পক্ষে যারা আছেন বা সরকারের সাথে যারা আছেন তারা এটা বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে যখন কমপ্লেন করেন, তারা যখন বলেন যে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না, তখন আসলে দুঃখ হয়। কারণ রাজনৈতিক দলগুলো নিজেদেরকে কন্ট্রোল করতে পারে বা না পারে সেটা অনেক পরের কথা। আইন শৃঙ্খলা ঠিকভাবে চলছে কিনা এটা দেখার দায়িত্ব কিন্তু সরকারের। জি, মোহাম্মদ কাদের চৌধুরী, আপনাদের কাছে এরকম অভিযোগ অবশ্যই আছে এবং আপনার দল থেকে বেশ কয়েকজন বহিষ্কারের ঘটনা ঘটেছে বা সাময়িক শাস্তি দেওয়ার বিষয় হয়েছে। তো এই জায়গাটা আপনারা কিভাবে ট্যাকেল দিচ্ছেন বা এই চাঁদাবাজি বা দখলবাজির বিষয়টা কিভাবে দেখেন? প্রথমত আমি আপনার সাথে এগ্রি করি, চাঁদাবাজি হচ্ছে, দখলদারি হচ্ছে, বিএনপির কিছু নেতাকর্মীরা করছে, হ্যাঁ করছে। আমাদের জন্য একটা সুযোগ হয়ে গেছে, বিএনপি এত বড় একটা দল, আর এই দলের মধ্যে যে সবাই ভালো মানুষ সেটা আমি স্বীকার করবো যে এটা 100% ক্লিন না, কিছু কিছু মানুষ আছে যারা এই কাজ করছে। আমাদের জন্য বড় সুযোগ হয়ে গেছে যে এখন আমি ছাঁটাই করব, নিজের ঘরে এখন ঝাড়ু মারা শুরু করে দিয়েছি, যে যেই খারাপ মানুষরা এইগুলোর সাথে জড়িত আছে আমরা তাদেরকে অলরেডি বের করে দেওয়া শুরু করেছি। সমস্যা হয়ে গেছে যে নাম্বারটা, অনেক মানুষ এখানে জড়িত হয়ে যাচ্ছে। কারণ আপনি দেখছেন যে উনি বাবু ভাই যেটা বললো যে আপনার ইনকামের লেভেল যদি আপনার বেশি বড় থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আমি এখানে সবচেয়ে বড় নেতা। আমরা যেটা চাচ্ছি যে এটা গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে অল দ্য ওয়ে টু দ্য টপ, যারা যারা এখানে ইনভলভ আমরা পাচ্ছি প্রমাণসহ, আমরা তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি বহিষ্কার করে দিচ্ছি। এখানে আমি একটা ভুল করেছিলাম, এটা আমি অন এয়ার অ্যাডমিট করছি, আমি একটু স্ট্রং হ্যান্ডেড হয়ে গিয়েছিলাম। আমার নিজের এলাকায় যেটার মধ্যে আছে, আমি আমার পার্টি হাইকমান্ডকে বলেছিলাম যে আমি এভিডেন্সের জন্য ওয়েট করছি না, অভিযোগ এসেছে আমি বহিষ্কার করে দিচ্ছি, সে যদি প্রমাণ করতে পারে যে হি ইজ ইনোসেন্ট তাকে আমরা আবার ফেরত দিয়ে আসবো। ওটা কয়েক সময় ব্যাকফায়ার করেছে, কয়েক সময় কাজে লেগেছে। তবে আমার যেটা মনে হয় যে আমাদের একটু হেভি হ্যান্ডেড হতে হবে। বর্তমানে আপনি দেখছেন যে অনেক মানুষ যারা কোনো সময় দল করতো না অথবা হয়তো ভিন্ন কোনো দল করতো, তারা হঠাৎ করে এখন বিএনপির লেবাস পরে এসে একদম সামনের কাতারে দাঁড়ায় ছবি তোলার জন্য। এখন এটাও বোঝা মুশকিল হয়ে গেছে যে চাঁদাবাজির মধ্যে 80% হয়তো মানুষ যারা আছে তারা হয়তো আগে বিএনপিতেও ছিল না, এখন নতুন করে এসে বিএনপির নাম ভাঙিয়ে এই কাজ করছে। আমি এখানে সাফাই দিচ্ছি না, আমি সাফাই দিতে পারবো না। এখানে চাঁদাবাজি হচ্ছে বাংলাদেশের মধ্যে, এখানে সবাই জড়িত। এখানে আপনি নিজে এখন বুঝে নেন যে সবাই বলতে আমি কি বলছি, কিন্তু এখানে এটা অনেক দূর চলে গেছে। ববি ভাইয়ের সাথে আমি একমত, এটা কাজটা হচ্ছে গিয়ে বর্তমান সরকারের। এখানে যদি পুলিশ ল্যাপস করে থাকে, এখানে যদি সরকার ল্যাপস করে থাকে, তা আপনাদের ওনাদেরকেই এখানে দোষারোপ করতে হবে। এখানে আমরা বারবার করে বলছি যে সরকারের পক্ষ থেকে আমাদের যেই সাপোর্টটা দেওয়ার আমরা দিব,
কিন্তু সরকার তো পুরোপুরি আমাদের উপরে নির্ভর করতে পারে না, যে এখানে পুরোপুরি আমাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যে বিএনপিটা বিএনপি দেখবে, তাহলে পুলিশ আছে কেন, সরকার আছে কেন? আপনারা যদি এভাবে কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনারা বলে দেন আমরা চলে আসি, আমরাই দখল নিয়ে আমরাই তাহলে ডেভিল বুঝে দিব।